আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তা দেখতে থাকেন আজকে সারাদিন কি করছি। আদনান রেডি হয়ে গেছে, এখন স্কুলে চলে যাবে। কোচিং ছিল না, কোচিং এ নাকি মানে রুমের ভিতরে পানি ঢুকে গেছে, তাই আজকে কোচিং বন্ধ দিয়েছে। আদনান নিছো, টিফিন নিছো, পানি নিছো, সব নিছো? আর কেস পরে যাও না, তোমার বেল্টের জুতাগুলো আছে না, ওইগুলা পরে যাও। আর প্যান্টটা একটু বইটা উপরে উঠাও, কারণ রাস্তায় পানি। না না, রাস্তায় পানি। তাহলে তো না পড়লে শুধু বাইরে রেখা দেয় আর করে ভিতরে শুধু আমি খাই কিছু। তা তো তোমার হাতে নিয়ে যেতে হইব, কারণ রাস্তা তো পানি। তুমি বলবা যে স্যার, পানি তো বলবা যে আমাদের গলির ভিতরে পানি, তাইলে তো হইলো। স্যার মানবো না, তুমি আসলে এসে যাও। তাহলে হাতে এই করো, প্যান্ডা বটো, বইটা পইরা যাও, যেই জায়গাটা পানি ওই জায়গাটা খুইলা দরকার পড়লে স্কুলে যাইয়া তারপর পাও ধুইয়া পড়বা। হ্যাঁ, আল্লাহ রসুলের নাম নিয়া কিনাদা কিনাদা যায়। নাস্তা খাচ্ছি, এখানে আলু ভাজি আর পরোটা একটাই নিয়েছি, কারণ সকালবেলা এত খেতে ভালো লাগে না। সকালে আমি একটাই রুটি খাই, তাহলে রুটি হোক পরোটা হোক একটাই খাই। চা খাচ্ছি। ছেলে স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে পড়েছে, বলছে আম্মু স্কুল বন্ধ আজকে। গাছ নাকি স্কুলের গেটের সামনে পড়ে গেছে না? স্কুলে ভাইয়া আছে, ভাইয়া পড়ে আছে। হ্যাঁ, ও তো স্কুলের ভিতরে ঢুকতে পারতেছে না। ও, তা তোমার টিফিন টিফিন সব বের করছো? এই তো ছেলে জামা কাপড় গেছে, 11:30 বাজে গেছো না? হ্যাঁ, এখন 12:30 বাজতেছে প্রায়। তা আমিও, ছেলে আবার স্কুল থেকে আসার সময় আবার এটা কি নিয়ে আসছো, নাম কি? রোহানা। এটা কি নিয়ে আসছো? নতুন বেরিয়েছে, তুমি একটু খাও। এটা আনারসের। আরো আছে ফ্লেভার। আরো আর কিরকম এটা? মজা। কালারটা তো সেই সুন্দর। হলো, দেখি। আমি আবার একটু মেশিনে বসছি। মজা। লবণ কাটা ভাল লাগে না আমার। ওই যে আরেকটা আনছিল না, ওইটা মজা, এটা মজা না। দেখছো, একটু ভালো লাগে না। আমার একটু ভালো লাগে না, মুখটাই মনে হয় নষ্ট করে দিল। আমার কাছে এটা ভালো লাগে নাই। না, খাওয়া লাগবে না, একটা খাই আমার। আমাদের গ্রামের বাড়ি থেকে
পিঠা পাঠিয়েছে, 2টা কাঁঠাল, এই তো পাট শাক গ্রামের বাসা থেকে নিয়ে আসছে। পিঠা অবশ্য আমরা সবাই খেয়েছি, আর কিছু আছে। পাট শাকগুলা গরম হয়ে গেছে, এজন্য এইভাবে ঢেলে নিয়েছি। গাড়ি দিয়ে অনেক দূরে থেকে আনছে। দুপুরের খাবার খেতে বসছি। এখানে আছে শুটকি ভর্তা, পাট শাক আর রুই মাছ দিয়ে কি রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করা হয়েছে। ভর্তা যে সুন্দর কালার, মনে হচ্ছে অনেক ঝাল হবে। ভর্তা অনেক ঝাল হয়েছে, ভর্তাটা অনেক মজা হয়েছে। ভর্তা ঝাল না হলে ভালো লাগে না, ঝাল হলেই ভালো লাগে। পাট শাক নেই, তরকারি তারপর দিতেছি। কোনটা দিব মাছ বলো? এটা না, চা খাচ্ছি আর একটু বারান্দা আসলাম। আজকেও আকাশটা মেঘলা মেঘলা। মা কাঁঠালের বিচি একটা জালির ভিতরে রেখেছে, আর আমি বিকেলবেলা চা খাচ্ছি, একটু বসি। আজকেও আকাশ মেঘলা মেঘলা, ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। সকাল আর বিকাল চা না খেলে ভালো লাগে না, তা চা খাচ্ছি। ভাবতেছি আজকে একটু নিচে যাব, 2 দিন ধরে ঘরের ভিতরে ভালো লাগে না, সারাক্ষণ ঘরে থাকতে একটু হাঁটাচলা করলে ভালো লাগবে। তো একটু নিচে যাব, একটু কুকুর বাসা।
এই বারান্দার অবস্থা কি, বস্তা দিয়ে ভরা। আমার কাছে বারান্দাটা খোলামেলা থাকলেই ভালো লাগে। তা আমার ওখানে কিছু আছে, আমি একটু সেলাই কাজ করি, তা একটা ছোট একটা বালতি আছে, আর সুতা রাখি, তার ছোট ছোট কন্টেনার আছে, তো ওটা রেখেছি, তাও আবার ঢেকে এক সাইডে। এই তো চালের গুঁড়ো দিয়ে আমি এখন চাপটি বানাবো, তাই আমি কাইটা ভালোভাবে করে নিয়েছি। এখন এটা দিয়ে চাপটি বানাবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখন চুলাটা আমি ছেড়ে দিলাম। করতে গেলে এই তো আমার চাপটিটা হয়ে গেছে। বাবা অনেক গরম, এই দেখেন কত সুন্দর মচমচা হয়েছে। চাপটি অলরেডি 3-4টা বানিয়ে ফেলেছি, ছেলে একটা খেয়েছে, মা একটা খেয়েছে, এখন আমি নিয়ে বসেছি শুটকি ভর্তা দিয়ে চাপটি খাচ্ছি। চাপটিটা সুন্দর মচমচে হয়েছে, আর গরম গরম না খেলে ভালো লাগে না, চাপটি গরম খেলেই ভালো লাগে। তাতনানের আপু আবার পানি আনতে গেছে, আমাকেও ভাজতাছি, এসে পড়বে, গরম গরম খাবে। আদনানের আব্বু চাপটি খাচ্ছেন। হুম, দাঁড়াও, গরম গরম আরেকটা দিতেছি। ভর্তা জাল না খেলে ভাল লাগে। এটা দিয়ে আসি। নাও দেখো, ঠিক আছে মচমচা।
চাপটি গরম গরমই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। কেমন হয়েছে চাপটি? ভালো হয়েছে ভাই। ভর্তা জালটা বেশি হয়েছে না? আদনান, তোমার আরো দেবো, খাবা?